এই গত 4 দিনের পেপারের মধ্যে আইছে আসামি হইছে একজন, আর একজনকে ভুলে ধইরা 17 বছর জেল খাড়াইয়া গত 2 দিন আগে বাইর হইছে। কথা জোরে বলেন ঠিক কি না? পেপারের মধ্যে পর্যন্ত আছে 17 বছর, জীবনের 17টা বছর ধ্বংস হয়ে গেছে। অপরাধ করছে কে? জেল খাটে কে? বেইনসাফের দেশ। কথা বলেন ঠিক কি না? এই বেইনসাফি কইরা যুদ্ধ করতে পারো নাই। তোমরা যাদেরকে ঘর ছাড়া করছো, আল্লাহ তোমাদেরকে দেশ ছাড়া করছে। উপরওয়ালা আছে না নাই? বিশ্বরাসলের মোহে তালা, যা মনে হচ্ছে তা কর। শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার ফ্যামিলির থেকে এক ফোলা, এতকেই আমি বিচার করবো। এই যুব সমাজ দাঁড়ায় গেছে। এখনো দেখতেছি আমরা বাংলাদেশের যুব সমাজ ইমানের দিকে, ইসলামের দিকে, আলেমদের দিকে যেইভাবে ধাবিত হইছে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেম লাগবে না। স্কুল কলেজের ছাত্ররা, সিএনজি রিকশার ড্রাইভারেরা ফিটাইয়া সামরা উঠাইয়া দিবে ইনশাআল্লাহ। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যুব সমাজ তারাই বিচার করছে, এত ভাড়াভাড়ি না করে জামা চেক করেন। সামনের দিকে যদি জামা ছিঁড়া ভাগ, তাহলে ইউসুফের দোষ, জুলাইখার কোনো দোষ নাই। আর ওয়াইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি পিছনে ছিঁড়া হওয়া যায়, তাইলে জুলাইখার দোষ, ইউসুফের দোষ নাই। কারণ বাতেল কোনো সময় সামনে আসতে পারে না। বাতেল ভণ্ডামি করে, দুশ্মনী করে ফিসে থাইকা। কথা বলেন ঠিক কি না? যতগুলো যুদ্ধ আল্লাহ নবীর সাথে কাফেরদের হইছে, শুধু উহুদের যুদ্ধ, হুনাইনের প্রথম অংশ ছাড়া কোন যুদ্ধের মধ্যে মুসলমান পরাজয় হয় নাই। বিজয়ের পতাকা উড়েই তারা ঘরে ফিরছেন। কথা জোরে বলেন ঠিক কি না? বাতেল পিছনে কিতাবের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালামকে জীব জন্তু পশু পাখি সবকিছুর বাদশা, বাতাসেরও বাদশা, মশারও বাদশা। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচারতে, হুজুর বাতাসে ডিস্টার্ব করে, মাছের গায়ের মধ্যে বসে রক্ত খাইতে ফু করে বাতাস ঠেলা দিয়ে সরাই দেয়। যুদ্ধ করতে পারি না, কেল বাতাসে ঠেলে, কেল বাতাসে ঠেলে। হুজুর বাতাসের বিচার করেন। মদ খাইতে পারি না, শরাব খাইতে পারি না, কোরআনের বিরুদ্ধে বলতে পারি না, আড্ডা করতে পারি না, এরকম আলিম বলে নবীর বিরুদ্ধে কথা বলতে পারি না। হুজুররা ঠেলে ঠেলে। কথা বলেন ঠিক কিনা? বাতাসের বিচার করেন। সুলাইমান নবী বলেন, একতরফা কথা আমি বিচার করি না। আপনি মশা ফ্যান 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 করছেন, এখানে বসেন, এই আমার সামনে বসেন, আমি বাতাসের খবর দেই। সুলাইমান নবী বাতাসের খবর দিয়েছে, বাতাস যেখানে তাও তাড়াতাড়ি আসো। 500 মাইল গতিতে বাতাস শোষো শোষো করে যখন রওনা দিছে, 250 মাইল মাত্র আইছে। আর বাকি কয় মাইল? কথা কন না কা? এই আওয়াজ ফাইয়া কলজা ফানি নাই, খেলে একবার উবুত হয়, বমি বমি ভাব কাটতে হয়ে যায়, এনে মাথা ঘুরে, কিরে এরকম পুরস্কার ও হুজুর কিরমা জানে একটা আওয়াজ, এই আওয়াজ আমার কলজা ফানি নাই, কি এর আওয়াজ? সুলাইমান নবী এটা বাতাসের আওয়াজ। যেই বাতাসের বিরুদ্ধে ফ্যান ফ্যান করতেছ পিছে পিছে, এই বাতাসের আওয়াজ। কই যাইব? কই করে তোমার সামনে আইব। দুইজনের মুখামুখি রেখে আমি বিচার করবো। মশা আসতে গেলে, হুজুর আপনার ফাউডির দোষী, মাপ চাই, দোয়াও চাই। এই বাতাস যদি আমার সামনে আসে, একটা ঠেলায় আমার 250 মাইল দূরে সরাই দিব। বাতাসের সামনে বসে কথা বলার ক্ষমতা আমার নাই। ফ্যান ফ্যান টেন ফ্যান যা করি এটি ফিসি ফিসি করবো, আমার এটা ভুল হয়ে গেছে। বাতাসের সামনে কথা বলার শক্তি নাই। ও বেঈমানের বাচ্চারা, পারলে আমাদের সামনে আয়, ফলানের জায়গা পাইবে না ইনশাআল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? ফালাম্মা রা কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আমরা চেক করে দেখি পিছনের দিকে ছিঁড়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। রাজা, বাদশা, জমিদার, এমপি, মন্ত্রী সব বুঝ হয়ে গেছে, এগুলা সব জুলাইখার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের চক্রান্ত বড় খারাপ। ইউসুফ আরিজানাজা, ইউসুফ আমাদের বুঝার আর বাকি নাই। তোমার যে কোনো দোষ নাই, কিন্তু পরিস্থিতির কারণে বাজান তোমাকে কিছুদিনের জন্য জেল খাটতে হবে, আর না হয় আমাদের মান সম্মান চলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে গেলেন, হকের উপরে ঠাইয়া মিথ্যা মামলার আসামি হইলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের জেলে যাওয়া ঠক নাজি, এই জেলে যাওয়ার কারণে
পরবর্তীতে মিশরের বাদশাহীর মুকুট ওনার মাথায় শোভা পাইছে। যেই সমস্ত হক্কানি আলেমেরা অন্যায়ভাবে মজলুম হইয়া জেলখানার আসামি হইছে, ওই দিনটা বেশি দূরে নাই, তাদের মাথার মধ্যে ইজ্জতের মুকুট শোভা পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা কথা মুক্তাসর, স্বামীর বেতন 1 লাখ, স্ত্রীর বেতন 1.5 লাখ। কত কথা কয় না? কত? 2.5 লাখ টাকা প্রতি মাসে যেই করে চোর ডাইতের নজর সেই করে পড়ার সম্ভাবনা আছে না নাই? টেহা 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 টেহা। যেই দেশের মধ্যে ইমান ইসলাম মাদ্রাসা মসজিদ ভরা, টুপি দাঁড়িয়ে ভরা। আমার বড় ভাই মাওলানা ইসমাইল সাহেব হুজুর, বুজুর্গ মানুষ, ওনার সামনে বলতেছি, মক্কা মদিনায় যে যতটুকু সফর করছি, আমাদের বাংলাদেশের মতন টুপি দাড়ি তসবি জিকির আজকার আমার মনে অন্য দেশের মধ্যে খুব কম। কথা কন ঠিক নি? এই জন্য বাংলাদেশের দিকে ইহুদি নাজারা নজর বেশি। এই চোরের নজর আরে 2.5 লাখ প্রতি মাসে ডেলি চোরাই আইলে দেহে দামাই জামাইবুর মধ্যে এত মহাব্বত, ফুডুর 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 কথা। যেই ঘরের মধ্যে কথার আওয়াজ, ওই ঘরে চোরের চুরি চলবো? কথা কয় না, চলবো? যেই দেশে কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, জিকিরের আওয়াজ, তসবির আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, ওই দেশে ইহুদ নাসারার চক্রান্ত চলবে না, চলবে না, চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আই আই মাশাআল্লাহ, তার জোশ আছে। আল্লাহ তার মতন সবাইকে কবুল করুক। আর জোরে বলেন প্রতিদিন চোর আসলে দেহের মধ্যে কথা ফুট ফুট ফুট, চোরাকে দূর সুযোগ নাই। আজকে দুইজনে ওভারটাইম করে ক্লান্ত হয়ে আসছে। মশার আক্রমণ, মশারি টানে তুইব। জামাই বউরে কয় বিবি সাপ কি মশারি টাঙ্গাও, তোমারও কষ্ট আমারও কষ্ট। বউকে পারতাম না, আপনি টাঙ্গান। জামাই ওয়াজ করে, হারি স্বামীর ফাট তলে বউর বেহেস্ত, কিরুমা বেদফ তুমি। বেদি কয় কে কইছে? হুজুররা কয়। হুজুর করে জিগাও, আমার বেতন 1.5 লাখ, তোমার হচ্ছে 1 লাখ, আমার হিসাবে আমার ভাইয়ের তলে তোমার বেহেস্ত। এরমার ডাঙ্গুইরা বউ বাংলাদেশে কথা কোন আছে না নাই? তুমি জানা, তুমি জানা। হ্যাঁ কই বউরে, বউ কয় স্বামীরে। কন বউ কয় স্বামীরে, স্বামী কয় এই ঠেলা ঠেলেই হুজুর কয় কি আপনাকে কাম কি? জেহাদ লাগে, যুদ্ধ লাগে, ভারতের বিরুদ্ধে যা লাগে আপনারা চালাই যান, চালাই যান। ওই চরমর অঞ্চলের মধ্যে আছে একটা ইমাম রাহে, আপনার 7,000 টাকা দিয়ে ইমাম রে কয় হুজুর আজান দিবেন, একামত দিবেন, পেশাব খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার করবেন, ওই হেন আমার মার কবর, ওই হেন আমার দাদার কবর, ডেলি ডেলি কবর দিয়ে জিয়ারত করবেন। একটা কবরে যদি আজাব হয় আপনার ফিডের সামরাও রাখতাম না। এইসব বুঝিয়ে দিয়ে লইছে কারে? হুজুর রে। কথা কন কারে? হুজুরের রাগ হয়ে গেছে। আপনারা এত বড় মসজিদ বানিয়েছেন, আমরা একটা মানুষ আইয়েন না। উল্টা ধরছে, আমগো যদি মসজিদে আউন লাগে তা আপনারা খাওয়াই লাভ কি? আপনি এই কামটাও চালাই নিতে পারেন না, নামাজের কামটাও চালাইতে পারেন না, মসজিদটা আপনি তাজা রাখতে পারেন না। একজনের কাম আরেকজনের চালানোর ক্ষমতা ইমান ইসলামের মধ্যে আসেনি। কথা কোন আসেনি? এই যে ভিক্ষা হুজুর আমার কাছে বসা, উজানের ভিক্ষা হুজুর আছে। এই আমরা যদি কেউ হুজুর আমগো পক্ষ থেকে আপাতত বন্দীকে যা সামনে চালাই নিয়েন, পয়সা করে যা লাগে মাসে মাসে দিয়ে দেবো, পারবনি? পারবনি? সব কাম পারে না। ফিসাবে ওড়া কের খাদেম দিয়ে কামলো, কের খাদেম দিয়ে কামলো, এতে কেটে লড়েই না। ফেসাবে ধরছে শীত, খাদেমটা ডাক্য গেলে জীবনে বহু খেদমত করছ, আজকে আটটু কর। কই কি ফেসাবে ধরছে ওর তাতাম না, শীতে কেটে বড় হয়ে যাবো, তুকুদুর কষ্ট করে আমার পক্ষ থেকে ফেসাব করে আয়। খাদেমকে হুজুর আপনার তরফ থেকে যদি 25 বারও ফেসাব করি, আপনার টনটনি আমি কমাইতার টানা, এটা জাবডা হেই গরম লাগে। কথা কন ঠিক নি? বল জামাইকে বউরে, বউকে জামাইরে ঠেলাঠেলি কইরা শেষ ক যাক, আর এই ফাড়াফাড়ির দরকার নাই। আমনো চুপ, আমিও চুপ। যে কথা কইব হ্যাঁ মশারি টাঙ্গাইব। এখন কথা কইলি যদি মশারি টাঙ্গান লাগে, কথা কইলি যদি জেলে যাওয়ান লাগে, কথা কইলি যদি চাকরি ছুটন লাগে, কথা জাইন্যও তো কইতো না। কথা কন ঠিক নি? এই দুইজনে চুপ থাউনে নিয়ত করছে। চোরায় কয় এখন চুরির টাইম হইছে, কাজে চুপ থাকুন যাইব না কোনোভাবেই না। যদি রক্ত দেওয়া লাগে দিব, চুপ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? হেরা দুইজন চুপ থাকুন নিয়ত করছে, ফট করে চোরায় ঢুকছে। জামাইও দেহে এটা আস্তা চোর, বউটাও জানে আস্তা চোর, কাদিয়ানিরা কাফের।
জামাইও জানে, বউ জানে, বাংলা শিক্ষিত জানে।